বন্ধুরা, সকালের চা তৈরির সময় একদম আমাদের হাতের কাছে থাকা মাত্র 3টি উপকরণ মিশিয়ে চা তৈরি করে খেয়ে দেখুন। 80 বছরেও শরীর থাকবে তরতাজা সতেজ। নিজেকে সারাদিন টেনশন মুক্ত রাখতে ও মনোসংযোগ বাড়াতে এই ঘরোয়া টোটকা ট্রাই করতে পারেন। খুবই সহজভাবে কম সময়ে এই চা বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। চা তৈরির জন্য প্রথমেই একটা জায়গা নিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি জল। এরপর গ্যাস আমি অন করে জল ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখেই এই জলটা ফুটিয়ে নেব। দেখুন ধীরে ধীরে সুন্দরভাবে জল ফুটে উঠেছে। চা তৈরির আগে প্রথমে এভাবেই জল আগে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন জল সুন্দরভাবে ফুটে রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম আমি একদম লোতে করে দিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখেই যে সমস্ত উপকরণগুলো এখানে দেব সেগুলোকে ইউজ করতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম যেন হাইতে না থাকে। দেখুন প্রথমেই আমি নিয়েছি 6টা দেখুন লবঙ্গ, একদম ফুলযুক্ত যে লবঙ্গ হয় সেটা দেখুন আমি এখানে নিয়েছি। আমি যেহেতু এখানে 3 কাপ চা তৈরি করব তাই এখানে 6 পিস লবঙ্গ নিয়েছি। আপনারা যদি 1 কাপ চা তৈরি করেন তাহলে এখানে 2টো লবঙ্গ ইউজ করবেন। লবঙ্গ আমাদের ইমিউনিটিকে বাড়িয়ে দেয় এবং শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে সাহায্য করে। এরপর দেখুন নিয়েছি 1 টুকরো দারচিনি। দারচিনির টেনশন কমিয়ে দেয়, সমস্ত কাজে মনোসংযোগ বাড়ায়। তবে যাদের অ্যাসিডিটির সমস্যা আছে বা আলসার আছে তারা কিন্তু এটা একদমই ইউজ করবেন না। এরপর দেখুন আমি নিয়ে নিচ্ছি ছোট্ট 1 টুকরো আদা। সামান্য দেখুন এই জিনিসগুলোতেও কিন্তু প্রচণ্ড গুণাগুণ রয়েছে। এই আদা রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়, মাথার ঝিমঝিম ভাব বা ভার ভাবটা কাটিয়ে দেয়। ঘুম থেকে যখন আমরা সকালে উঠি দেখবেন অনেকেরই মাথা একটু ঝিমঝিম করে বা মাথাটা ভার হয়ে থাকে। যদি এভাবে একটু আদা ইউজ করা যায়, আদা কিন্তু শরীরের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। আর এই ঝিমঝিম আর মাথা ধরা ভাবগুলো কিন্তু একদমই থাকবে না। দেখুন আদা আমি একটু গ্রেট করে এখানে দিয়ে দিলাম। আর এরপরে মাত্র 2 মিনিট এভাবেই লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। এটা কিন্তু বেশি ফোটানো যাবে না। মাত্র 2 মিনিট এভাবে আমি ফুটিয়ে নেব। দু মিনিটেই এর যে গুণাগুণগুলো রয়েছে দেখুন এটা জলের মধ্যে চলে আসবে। আস্তে আস্তে দেখুন কালারটাও একটু চেঞ্জ হয়ে আসছে। আর আজকের এই চা তৈরির জন্য আমি কোনো রকমের চিনি বা গুড়ের ব্যবহার করব না। তবে যাদের কোনো রকমের সমস্যা নেই আপনারা এখানে চিনি বা গুড় ইউজ করতে পারেন। দেখুন মিনিট 2 আমি এভাবেই এটা ফুটিয়ে রেডি করে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি 1 চামচ মিছরি। আমি এখানে মিছরি দিয়ে চাটা তৈরি করছি। তবে যাদের সুগারের প্রবলেম রয়েছে এখানে চিনি, গুড়, মিছরি আপনারা এগুলো কোনোটাই ব্যবহার করবেন না। আর আমি এখানে দেখুন অল্প করে একটু চা পাতা দিয়ে দিলাম, যেহেতু আমি লাল চা তৈরি করছি। এরপরে অল্প করে একটু ফুটিয়ে নেব। দেখুন চা সুন্দরভাবে ফুটে উঠেছে আর সুন্দর একটা কালারও চলে এসছে। চা একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা আমি এখানে চা তৈরির জন্য যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করলাম, কারো যদি কোনো উপকরণের কোনো কিছু সমস্যা থেকে থাকে তাহলে আপনারা সেই উপকরণটা এখান থেকে বাদ দিয়ে চাটা তৈরি করে নিতে পারেন। দেখুন চা একদম রেডি হয়ে গেছে, আমি কাপে ঢেলে নিচ্ছি। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রতিদিন সকালে যদি এভাবে চা বানিয়ে খাওয়া হয় তাহলে দেখবেন এর গুণাগুণ আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন। শরীর একদম চনমনে আর সতেজ হয়ে উঠবে।